ইসরায়েলের আগ্রাসনের মুখে যখন ফিলিস্তিন রক্তাক্ত, তখন বিশ্বজুড়ে মুসলিম নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অথচ ইতিহাসে এক সময় বাংলাদেশ থেকেই উঠে এসেছিলেন এমন একজন রাষ্ট্রনায়ক, যিনি ছিলেন মুসলিম বিশ্বের নির্ভীক কণ্ঠস্বর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়া শুধু সদস্যই ছিলেন না, বরং ছিলেন মধ্যস্থতাকারী। তিনি সরাসরি বৈঠকের নেতৃত্ব দেন। 1980 সালে ইরান-ইরাক যুদ্ধের উত্তাপে যখন পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল, তখন ওআইসির শান্তি কমিশনে মনোনীত হন 8 জন রাষ্ট্রপ্রধান। তাদের একজন ছিলেন জিয়াউর রহমান। 1981 সালের এপ্রিলে জিয়া যোগ দেন ওআইসির আল-কুদস কমিটির 5ম বৈঠকে। মাত্র 16টি মুসলিম দেশ এই কমিটির সদস্য ছিল। বাংলাদেশ ছিল অন্যতম। সেই বৈঠকে ফিলিস্তিনের স্বাধীনতা ও মুসলিম নিরাপত্তা নিয়ে 30টি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়। জিয়ার প্রস্তাবনায় ছিল ওআইসির অধীনে একটি যৌথ শান্তিরক্ষী বাহিনী গঠন করা, যা মুসলিম দেশগুলোর মধ্যে সংঘর্ষ নিরসনে ভূমিকা রাখবে, মুসলিম বিশ্বের নিরাপত্তা রক্ষা এবং বহিঃশত্রুর আগ্রাসন থেকে প্রতিরক্ষা নিশ্চিত করতে যৌথ পদক্ষেপ, এবং মুসলিম দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা ও কূটনৈতিক ঐক্য জোরদার করা। সেই সম্মেলনে ইউরোপ-ইসরায়েল অর্থনৈতিক সম্পর্ক বাতিল, জাতিসংঘে মিলিটারি ব্যুরো গঠনসহ বহু প্রস্তাব উত্থাপন করেন জিয়া। এমনকি ইরানে আয়াতুল্লাহ খোমেনির ইমামতিতে নামাজ আদায় করেন তিনি। কিন্তু ওই বৈঠকের 1 মাস পরেই আততায়ীর গুলিতে শহীদ হন জিয়া। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, মুসলিম উম্মাহর পক্ষে তার দৃঢ় অবস্থানই হয়তো এই হত্যাকাণ্ডের অন্যতম কারণ। তার শাহাদাতের পর ওআইসি বলেছিল, His immense contribution to the Islamic Ummah and untiring efforts till his martyrdom will be remembered forever. আজ যখন মুসলিম বিশ্ব নেতৃত্বহীনতায় ভুগছে, তখন শহীদ জিয়ার মতো নেতৃত্বের অভাব গভীরভাবে অনুভব করছে বিশ্ব মুসলমানরা। শহীদ জিয়াউর রহমান শুধু বাংলাদেশের নন, ছিলেন মুসলিম উম্মাহর একজন সাহসী রক্ষাকর্তা। সময় এসেছে তার ইতিহাস জানার, শেখার এবং তা থেকে অনুপ্রেরণা নেওয়ার। জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার। যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে, এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না।